দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যার কথা বলবো তিনি হলেন সাধক তুকারাম। তুকারামের জন্ম হয় আনুমানিক 1598 খ্রিস্টাব্দে। তিনি জন্মেছিলেন পুনার 8 ক্রোশ উত্তর পশ্চিমে দেহু নামে একটি গ্রামে। জাতিতে তারা ছিলেন বণিক, বংশের উপাধি ছিল মোরে। মোরে পরিবার পান্ধারপুরের বিঠোবাজির পরম ভক্ত হিসাবে পরিচিত। এই বংশে জন্মেছিলেন ভক্তিমান সন্তান বোহলাবা। তাঁরই পুত্র হলেন সাধক তুকারাম। তার মা কনকাবাই ছিলেন এক ধর্মপরায়ণা মহিলা। বাবা সংসারের বিষয়ে ছিলেন উদাসীন, জপ ধ্যান করে দিন কাটাতেন। তুকারাম তার দ্বিতীয় সন্তান। তুকারামকে বাবা ছোটবেলাতেই ব্যবসায় ঢুকিয়ে দিলেন। অল্প বয়সে তার বিয়ে হয়ে গেল। প্রথমা স্ত্রী রুকসাবাইয়ের মৃত্যু হয় ক্ষয় রোগে। তারপর জিজাবাইয়ের সঙ্গে আবার তুকারামের বিয়ে হয়েছিল। তুকারাম আকস্মিকভাবে মা ও বাবাকে হারালেন। দুর্ভিক্ষের ছায়া তখন সমস্ত মহারাষ্ট্রে ছড়িয়ে পড়ে। বড় ভাই সাউজি গৃহত্যাগ করে কোথায় যেন চলে গেলেন। তুকারামের ব্যবসা একেবারে নষ্ট হয়ে গেল। ঋণের দায়ে জর্জরিত হলেন তিনি। জিজাবাই ছিলেন সঙ্গতিপূর্ণ ঘরের মেয়ে। চেষ্টা চরিত্র করে কিছু অর্থ জোগাড় করলেন। এই অর্থ লাগালেন ব্যবসার কাজে। কিন্তু তার ব্যবসা বুদ্ধি কিছুই ছিল না। আবার তাকে ঋণের বোঝা বহন করতে হলো। ধীরে ধীরে জাগতিক বন্ধন ছিন্ন হয়ে গেল ভক্ত তুকারামের। জ্যৈষ্ঠ পুত্র শম্ভুজি রোগে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তুকারাম বুঝতে পারলেন মানুষের জীবন কত নশ্বর। তিনি প্রকৃতির শান্ত পরিবেশে পর্বতের নিভৃত গুহায় বসে বিঠোবার ধ্যানে বিভোর থাকলেন। অনশন অনিদ্রা কোনো কিছু তাকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারত না। যেখানে হরিকথা এবং হরিসংকীর্তন হতো সেখানেই ভক্ত তুকারাম ছুটে যান, কীর্তনে অংশ নেন। এইভাবেই তার দিন কাটতে থাকে। তিনি মারাঠি ভক্ত সাধকদের গ্রন্থ পাঠে তৎপর হলেন। শাস্ত্র পড়েননি, কিন্তু অল্প দিনের মধ্যেই গীতা এবং ভাগবতের তত্ত্বে তার জ্ঞান জন্মালো। জ্ঞানেশ্বরীও একনাথের ভাগবত ভাষ্য পাঠ করলেন। একদিন বিঠোবাজির আদেশ শুনতে পেলেন তিনি। বিঠোবাজির দর্শনে দিকে হঠাৎ স্বপ্নে দেখলেন বিঠোবাজি বলছেন, তুকা আমার ভক্ত নামদেব যতগুলো অভঙ্গ রচনা করবে বলে সংকল্প করেছিল তাতে যে সফল হয়নি, তুমি সেই অপূর্ণ সংখ্যাকে পূর্ণ করে তোলো। অভঙ্গ রচনায় তুকারাম মন দিলেন। ভাগবত অনুসরণে শ্রীকৃষ্ণের লীলা পদাবলী লিখতে শুরু করলেন। তুকারামের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে ভক্তরা তাঁর কাছে এসে উপস্থিত হতো। তুকারাম সাধ্যমতো তাদের সমস্যা সমাধানের চেষ্টা করতেন। এর পাশাপাশি চলেছে সমস্ত রাত জেগে অভঙ্গ রচনা। পরবর্তীকালে তুকারামের লেখা অভঙ্গ খুবই জনপ্রিয় হয় এবং উত্তম জ্ঞান নামে পরিচিত হয়। তুকারাম জাতে শূদ্র। তাঁর হাতে লেখা পদ ব্রাহ্মণরা গ্রহণ করেছেন। এতে অনেকেই তার ওপর ক্ষেপে গিয়েছিলেন। রামেশ্বর ভট্ট নামে এক রক্ষণশীল ব্রাহ্মণ তুকারামের ওপর অত্যাচার করতে শুরু করলেন। তিনি তুকারামের বাড়িতে গিয়ে হুঙ্কার দিয়ে বললেন, তুকা, তোমার দুঃসাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। নিচু জাত হয়ে তুমি ব্রাহ্মণকে পদধূলি দিচ্ছ। তোমার উপদেশ আর অভঙ্গ এর মধ্যে দিয়ে সনাতন ধর্মের উচ্ছেদ করে চলেছ, অথচ মুখে বলছো তুমি ব্রাহ্মণের আদেশ মেনে চলবে। তুমি এখনই তোমার অভঙ্গ রচনাগুলি ইন্দ্রাণীর জলে ফেলে দাও। বিরোধী দল পরম উৎসাহে অভঙ্গের সমস্ত পাণ্ডুলিপি নিয়ে নদীগর্ভে ফেলে দিল। পরক্ষণেই ভক্ত তুকারামের মনে হলো অনুতাপের জ্বালা।
প্রভু বিঠোবার চরণে তিনি তার সমস্ত অভং নিবেদন করেছেন। এতে তার কোনো স্বার্থ নেই। তিনি কেন এ কাজ করলেন? 13 দিন তুকা অনাহারে কাটিয়ে দিলেন। তার মনের ভেতর খেদের আর অন্ত ছিল না। ভক্তপ্রাণের তীব্র আকুতিতে ভরা ছিল এই অভংগুলি। তার এই পরিণাম বিঠোবার চরণে ব্যাকুল মিনতি জানিয়ে তুকারাম বলেছিলেন, প্রভু, অভংগুলো তোমার নিজস্ব বস্তু। আমি মূর্খ, এই মহা সম্পদের মর্যাদা আমি বুঝতে পারিনি। তোমার বস্তু তুমি রক্ষা করো। বিঠোবাজি সেদিন এই আকুল আবেদন গ্রহণ করেছিলেন। সেদিন রাতে তিনি তার এক ভক্তের সম্মুখে আবির্ভূত হন। তাকে বলেন, তুকাকে এখনই অনশন ভাঙতে বলো। তাকে জানাও অভংগুলো নষ্ট হয়নি। আমার প্রিয় ভক্তের ধন আমি সযত্নে রক্ষা করছি। জলের নিচে গেলে সেগুলো পাবে। গ্রামে চাঞ্চল্য পড়ে গেল। নদীতে জাল ফেলে অভং গানের পাণ্ডুলিপি উদ্ধার করা গেল। দেখা গেল এতদিন জলগর্ভে থাকাতেও তার একটি পাতাও নষ্ট হয়নি। তুকারাম সাধনার দীর্ঘ বন্ধুর পথ অতিক্রম করেছিলেন, তবেই তিনি তার পরম প্রভুর দিকে এগিয়ে যেতে পেরেছিলেন। তিনি বুঝতে পারছেন এবার সিদ্ধিতে সাফল্য আসবে। এ সময় লেখা অভঙ্গে বলেছেন, ওগো, আমি যে নয়ন ভরে দেখেছি ভগবানের আননখানি, আর এ দর্শনের ফলে মিলবে আমার অপার অফুরন্ত আনন্দ। আমার নয়নে রয়েছে ওই শ্রীমুখের কেন্দ্রীভূত। আমার হাত দুটি স্পর্শ করে আছে তার চরণ। একবার তার দর্শন পেলে অন্তরের সব পাপ যায় নিশ্চিহ্ন হয়ে। তাই তো আনন্দের স্তর থেকে স্তরে চলেছে আমার উত্তরণ। তুকার অলৌকিক শক্তির কথা চারিদিকে প্রচারিত হতে থাকে। ভক্তরা তুকার অলৌকিক জীবনের জয়গান করতে থাকেন। একদিন দোহাগাঁও নামক স্থানে তুকারাম নাম কীর্তনে মত্ত প্রভু পাণ্ডুরণের স্তুতি করেন। এই সময় এক দরিদ্র নারী তার মৃত পুত্রকে কোলে নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি তুকারামের সামনে ওই মৃতদেহ শুইয়ে রেখে ক্রন্দন করতে লাগলেন। জননী বললেন, বাবা, আমার এ পুত্রের প্রাণ ফিরিয়ে দাও। তুমি যদি সত্যি সত্যি বিঠ্ঠলজির ভক্ত হও তাহলে পুত্রের জীবন দাও। এই আরতি এবং কান্না কোনো মতেই থামল না। দৃঢ় পদক্ষেপে তুকারাম মৃত বালকের কাছে গেলেন, তাঁর দেহ স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে দেখা গেল তার দেহে প্রাণ সঞ্চার ঘটে গেছে। তুকারামকে প্রশ্ন করা হয়েছিল, আপনার এই শক্তির উৎস কোথায়? কিভাবে আপনি এই ক্ষমতা অর্জন করেছেন? সাধক তুকারাম তার লেখা অভঙ্গের মাধ্যমে ওই প্রশ্নের জবাব দিয়েছেন এইভাবে। ভক্তির সাগরে নিহিত রয়েছে এক অমূল্য মণিমুক্ত ভাগবতের করুণার কত ঐশ্বর্য। রাজা স্বেচ্ছামতো সব কিছু দাবি করে বসেন, তাকে দিতে পারে না কেউ বাধা। ভক্তি আর সেবা দিয়ে মৃত্যুই হয়ে পড়ে ওই রাজার মতো শক্তিমান, অপ্রতিরোধ্য। কারণ সাধক তখন তার প্রভুর সাথে একাত্ম হয়ে গেছে। এইভাবে গানের মধ্যে দিয়ে তুকারাম ওই প্রশ্নের জবাব দিয়েছিলেন। 1650 খ্রিস্টাব্দের ফাল্গুন মাস। পৃথিবীতে এসেছে নতুন যৌবন। তুকারাম বুঝতে পারছেন তার জীবনের অন্তিম দিন ঘনিয়ে আসছে। এই সময়কার লেখা অভঙ্গের মধ্যে দিয়ে তিনি বোধহয় ওই কথাই বলতে চেয়েছেন। ওগো, দিনরাত্রির মধ্যে কোনো পার্থক্যই আমি আর খুঁজে পাই না। নিখিল বিশ্ব ওতপ্রোত হয়ে আছে আলোকের একটি উদ্ভাস। যে পরম শক্তি আমি করছি উপভোগ, কি করে করব তার বর্ণনা। ভক্তশ্রেষ্ঠ তুকারাম প্রয়াত হলেন। হয়তো ঈপ্সিত মুহূর্তটি এসে তাকে শান্তি দিল। প্রভু বিঠ্ঠলজির সাথে মিলিত হলেন তিনি। তার মরদেহ ভাসিয়ে দেওয়া হলো ইন্দ্রাণীর পবিত্র স্রোত ধারায়। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।